আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারা কিরম আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আপনারা কেমন আছেন, কি অবস্থায় আছেন? দোয়া করি আলহামদুলিল্লাহ আপনারা ভালোই থাকেন। তো আজকে দুপুরে কি রান্না করেছি আপনাদের দেখানোর জন্য, এই যে দেখেন পেঁয়াজ ভাজা টমেটো সাইরা দিছি, কাঁচামরিচ সাইরা দিছি, দিয়ে টমেটো আর কাঁচামরিচ ভাজতেছি। এই যে কয়টা সাইফলা মাছ ছিল সেইটা ভাজি করার লাগি। আজকে সাইফলা মাছ ভাজি করমু আর শুটকি দিয়ে আলু দিয়া টুকটুক করিয়া রান্না করমু। এরপরে একটা মিষ্টি কুমড়া ডুগা, 2টা লাউ, 2টা সুরমা কচুর ডুগা, 2টা বেগুন, 2টা আলু দিয়ে একটা শুটকির তরকারি রান্না করবো। তো দেখেন আমি পাতিলে তরকারি বসাইতেছি। আমিষলা তরকারি শুটকি দিয়া খাইতে আসলেই ভালো লাগে দেখেন। তো আমার হাজব্যান্ডের শুটকি তরকারি খুব পছন্দ করে, যার কারণে মনে করেন যে সপ্তাহের ভিতরে 2-3 দিন রান্না করতেই হয়। তো আপনারা আবার কিছু মনে করেন না যে আমরা খালি শুটকি খাই। আসলে কি হাজব্যান্ডের পছন্দ তো আর বাদ দিতে পারি না। তো মনে করেন যে শুটকির তরকারি রান্না করতেছি, ওই পাশে হাজব্যান্ড বাচ্চারা নিয়ে বসে রয়েছে আর আমি আপনাদের সঙ্গে কথা বলতেছি। এই যে এখন একটু জল দিয়া দিলাম হালকা, এখন মশলাটা দিয়া দিমু। তো টাক্কা দান নাইরা সাইরা ডিব্বার মুখগুলা খুলতে আসি, আপনাদের সাথে কথা বলতে আসি। এখন লবণ দিলাম, দেখেন মরিচ দিলাম, এখন হলুদ দিয়া দিমু। হলুদ দেওয়ার পরে একটু ধনিয়ার গুঁড়া দিয়া দিমু। তো আমরা আবার একটু মশলাটা কমই খাই, যার কারণে মনে করেন যে মশলাটা একটু কম দিতেছি আর কি। একদম অল্প মশলাই খাই, কারণ বাচ্চা কাচ্চা জাল এগুলা খাইতে পারে না। তো আমরা মশলা কমায় দিই, কিছু মনে করবেন না, বুঝছেন নি? তো দেখেন মশলাটা বন্যাইছে, এখন আমি মাছটি দিয়া দিম। মাছটি আগের থেকে ভাজা রাখছিলাম, এই যে এখন মাছটি দিয়া দিতাছি। আপনারা কিছু মনে করেন না, আমার বাচ্চা কাচ্চারা শব্দ করতেছে, এই শব্দগুলো উঠতেছে, তো কিছু মনে করেন না। দেখেন আই কটা সাইফলা মাছ ভাজি করতে আছি কত সুন্দর করে। যদি আপনাদের পছন্দ হয় তো আমার ভিডিওটা দেখবেন, বেশি বেশি করিয়া অন্যরারেও দেখার তৌফিক দান করিয়া দিবেন, কেমন পাগল ছাগল রান্না করার জন্য। আমার মতো যেন পাগল ছাগলের মতো রান্না না করে দেখেন। তো আমার ভিডিওটা সবাই দেখবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। আফাগো আপনারা যদি একটা লাইক করেন আপনাদের আঙ্গুলে ব্যথা করবো না, বুঝিনি? আপনারা তো আমরা দেখি লাইক করি গো আফা, তো দয়া করিয়া আমার ভিডিওটা আপনারা দেখে একটা লাইক সাবস্ক্রাইব করেন, বুঝিনি? তো বাজি করার শেষ, না মাছ টাছ দিয়া দুনিয়া হতা দিয়ে একটা ডেকে লাগছি। এই যে বাজি হইয়ে গেছে, বেশি জলও দেয় নাই, বেশি শুকায়ও নাই। তো হালকা সেপসিপার মধ্যে রাখছে যাতে বাদ দিয়া কয়টা মূল্যা খাইতে পারে। আর আগের থেকেই শুটকি তরকারি রান্না করে রাখছিলাম। তো আলু সুইল্লা বাসাতে শুটকি বাইজিয়া, আলু বাইজিয়া মনে করেন যে হালকা মশলা দিয়ে রান্না করছি। যদি আপনাদের পছন্দ হয় তো এইভাবে রান্না করিয়া বাসায় খাইতে পারেন, পাতলা ঝোল করিয়া গরম ভাত দিয়া, অনেকটাই মজা লাগবো, বুঝছেন নি? এই যে দেখেন আমার রান্না কমপ্লিট, ভাজি ভাত, আজকে শুধু 2 তরকারি। খুদা হাফেজ, ভালো থাকবেন।